আজকে আমরা এসএসটি পেডাগজি পড়বো, ঠিক আছে? এবার পেডাগজিতে কি দেখবো, যে কিভাবে পেডাগজি আসলে কি, যে কিভাবে পড়াতে হয়, তাই না? তো এই যে আমরা এসএসটি যেটা পড়ছি বা সোশ্যাল স্টাডিজ যেটা পড়ছি, এই সোশ্যাল স্টাডিজটা এসেছিল কোথায়? এনসিএফ 2005-এ এসেছিল, ঠিক আছে? যে সোশ্যাল স্টাডিজ নাম হবে, কি কি সাবজেক্ট হবে ওর মধ্যে, এই কনসেপ্ট এসেছিল কি এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এ। এবার দেখো দুটো ডোমেন আছে, আমরা অনেক সময় সোশ্যাল স্টাডিজও বলি আবার সোশ্যাল সায়েন্সও বলি, তাই না? সোশ্যাল সায়েন্স কখন বলি? যখন পিওরলি ওটা সায়েন্টিফিক ফ্যাক্ট থাকবে ওর মধ্যে কোনো, ঠিক আছে? যেমন আর্কিওলজি, যদি হিস্ট্রির ক্ষেত্রে আর্কিওলজিক্যাল ফ্যাক্ট থাকবে, ঠিক আছে? বা ভাষাগত ফ্যাক্ট থাকবে, জিওগ্রাফির ক্ষেত্রে কোনো সায়েন্টিফিক ফ্যাক্ট থাকবে, পলিটির ক্ষেত্রে লেখা থাকবে। শুধু মানে ওটার কি দেখো, কনসার্ন ফিল্ডের, সায়েন্টিফিক কনসার্ন ফিল্ডের সায়েন্স লাইফ, হিউম্যান গ্রুপস, ইন্ডিভিজুয়াল, এগুলো ব্যাপারে যখন আমরা পড়বো তখন সেটাকে সোশ্যাল সায়েন্স বলবো আমরা। সোশ্যাল সায়েন্সের মধ্যে শুধু কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থাকবে না, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি সব থাকবে কিন্তু। উল্টো দিকে সোশ্যাল স্টাডিজ কি, যখন আমরা হিউম্যানিটিস পড়বো, ঠিক আছে, আর তার সঙ্গে সোশ্যাল সায়েন্স পড়বো, তখন ওটাকে কি হয়ে যাবে? সোশ্যাল স্টাডিজ হয়ে যাবে। হিউম্যানিটিস মানে, সেটা তো বলি, এমনি বলি আমরা। হিউম্যানিটিস মানেটা কি? হিউম্যানিটিস মানে হচ্ছে কি, মানুষের বিবর্তন কিভাবে হয়েছে, ঠিক আছে? সব ক্ষেত্রে যদি আমরা হিস্ট্রি দেখি, তাহলে হিস্ট্রিতে কি দেখবো? যে সাধারণ মানুষ কিভাবে থাকতো, আগে কিভাবে বসবাস করতো, তারপরে কিভাবে ইভলভ করলো। সেমভাবে যদি আমরা জিওগ্রাফি দেখি, জিওগ্রাফিতে এটা দেখবো যে কিভাবে স্ট্রাকচার করেছে মানুষের সভ্যতা, তাই তো? কিভাবে ইকোনমিক গ্রোথ হয়েছে, আগে কি কিভাবে ইকোনমিক গ্রোথ হতো, এখন কিভাবে হচ্ছে। তারপরে যদি দেখি অন্য বিষয়ের ক্ষেত্রেও সেম, পলিটির ক্ষেত্রে আগে কি কিভাবে সমাজ ব্যবস্থা ছিল, ঠিক আছে, পলিটিক্যাল সিস্টেম ছিল, এখন কি পলিটিক্যাল সিস্টেম আছে, এই জিনিসগুলো কি হিউম্যানিটিসের মধ্যে পড়ে, ঠিক আছে? এবার দেখো সোশ্যাল সায়েন্স যেটা আছে, ওটার মেন মেন কটা ডিসিপ্লিন আছে। একটা জিওগ্রাফি আছে, জিওগ্রাফিতে কি পড়ি আমরা? আর্থের ব্যাপারে পড়ি, ফিচার্স পড়ি, তাই তো? ইনহ্যাবিটেন্ট, কোথায় কোথায় মানুষ বসবাস করে, কিভাবে বসবাস করে, কি কি ফিনোমেনা আছে। হিস্ট্রিতে কি পড়ি? পাস্টের ব্যাপারে পড়ি, রিটেন রেকর্ডস, আর্কিওলজিক্যাল ডিসকভারিজ, এগুলো পড়ি। পলিটিক্যাল সায়েন্সে কি পড়ি? পলিটিক্যাল সিস্টেম কেমন করে চলে, তাই তো? বিহেভিয়ার কেমন, প্র্যাকটিস কেমন, পলিটিক্যাল প্র্যাকটিস, সেই জিনিসগুলো আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়ি। ইকোনমিক্সে কি পড়ি? প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাংশন, ঠিক আছে? প্রোডাকশন মানে কিভাবে জিনিসপত্র তৈরি হয়, কিভাবে ডিস্ট্রিবিউট হয়, কিভাবে কনজিউম করে মানুষ, সেই জিনিসগুলো আমরা কিসে পড়ি? ইকোনমিক্সে। সাইকোলজিতে কি পড়ি? হিউম্যান বিহেভিয়ার পড়ি, তাই তো? মাইন্ড অ্যান্ড মেন্টাল প্রসেসেস, এগুলো পড়ি সাইকোলজিতে। অ্যানথ্রোপোলজিতে কি পড়ি? নৃবিজ্ঞান বলে, মানুষের স্টাডি করি অ্যানথ্রোপোলজি, তাই তো? অনেক সময় খুলি টুলিরও স্টাডি করা হয়, মানুষ কিভাবে বিবর্তিত হয়েছে, তাই না? ওটা অ্যানথ্রোপোলজিতে পড়ি, একদম শুধু মানুষের ব্যাপারেই পড়ি কিন্তু অ্যানথ্রোপোলজিতে। সোশিওলজিতে কি পড়ি? সমাজতত্ত্ব পড়ি, সোসাইটি, সোশ্যাল রিলেশনশিপ, কালচার, এগুলো এগুলো আমরা কিসে পড়ি? সোশিওলজিতে। তাহলে কটা কটা হচ্ছে? 7টা। কী কী সাবজেক্ট মেন মেন হচ্ছে তাহলে? জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, তারপরে সাইকোলজি, অ্যানথ্রোপোলজি আর সোশিওলজি। কোশ্চেন আসে কিন্তু এটা থেকে, ডোমেন কী কী আছে 7টা। এবার আমরা বাচ্চাদেরকে কীভাবে পড়াবো? হলিস্টিক ডেভেলপমেন্ট করতে হবে। হলিস্টিক মানে সামগ্রিক, মানে সব দিক থেকে ডেভেলপমেন্ট করতে হবে, তাই তো? কোনো একদিক থেকে ডেভেলপমেন্ট করলে হবে, শুধুমাত্র কগনিটিভ ডেভেলপমেন্ট করলাম কিন্তু ওর ওর আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট করলাম না, সেটা তো হবে না, তাই না? কি করতে হবে? সামগ্রিক ডেভেলপমেন্ট করতে হবে। তার জন্য কয়েকটা স্টেপ আছে এই ডেভেলপমেন্টের। কি কি? প্রথম হচ্ছে নলেজ। এটাও কিন্তু ব্লুম ট্যাক্সোনমির মতো এই জিনিসটা। যাই হোক, নলেজ কি? জ্ঞানের কাঠামো বাড়াতে হবে। প্রথমে ওকে শেখাতে হবে, তাই তো? নর্মাল শেখানো, ওই মনে রাখবে, শিখবে। তারপর কি হবে? যেটা শিখলো সেটা পরের স্টেপে কি করবে? ওটা আন্ডারস্ট্যান্ড করবে, তাই তো? ওটাই বুঝবে, নিজে থেকে অ্যাপ্লাই করার জন্য বুঝবে, তাই তো? নিজে থেকে যাতে বলতে পারে, সেটা হচ্ছে কি? আন্ডারস্ট্যান্ডিং। যেটা ওকে নলেজ দিলাম আমি, তাই তো, স্টুডেন্টকে, সেটাই কি করবে? দ্বিতীয় স্টেপে গিয়ে নিজে থেকে বুঝবে, মানে তখন আর আমাকে পড়াতে হবে না, তাই তো? ওই নিজে থেকে জিনিসটা বুঝে এভালুয়েট করবে, তাই তো? আউটসাইড এক্সপিরিয়েন্সের সঙ্গে ওটাকে মিলাবে। তারপরে কি হবে? এটা থেকে ওর কি হবে? অ্যাটিটিউড চেঞ্জ হবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, ডেভেলপিং কি হবে? ভিউজ আননোয়িংলি,
ওর মধ্যে ভিউজ তৈরি হবে বিভিন্ন জিনিসের প্রতি। বিশেষ করে হিউম্যানিটি যেটা হয়, আমরা সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স যখন পড়াবো, তখন ওর কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারবো আমরা, বাচ্চাটা সেভ করতে পারবো যে কীভাবে ভাববে। ওটা কেমন করে পারবো? যখন আমরা স্টেপে স্টেপে যাবো, তোমাকে শেখাবো, তাই তো? তারপরে ওই শিখেছে কিনা সেই জিনিসটা আমাকে দেখতে হবে, তাই তো? তারপরে কি হবে? তারপরে তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। তারপরে কি করব? দেখো, শুধু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে তো হবে না, তার সঙ্গে কি করতে হবে? এসেনশিয়াল স্কিলস শেখাতে হবে। অর্গানাইজিং ফ্যাক্ট, অবজার্ভিং ফেনোমেনা, মানে বিভিন্ন জিনিস অবজার্ভ করতে যেতে পারে, অর্গানাইজ যাতে করতে পারে জিনিসপত্র। মনে করো অনেকগুলো জিনিস আছে, ওই ওই অর্গানাইজ করে বলে দিল যে এটা হচ্ছে এই সময়কার, এটা ওই সময়কার, এটা ওই সময়কার, ঠিক আছে? নিজে থেকে অর্গানাইজ করতে পারে, যাতে নিজে থেকে ক্লাসিফাই করতে পারবে বিভিন্ন জিনিস। আর কি? লিসনিং, অ্যাক্টিভ ভাবে লিসনিং করতে পারে, এগুলো ডেভেলপ করবো পরে আমরা, এসেনশিয়াল স্কিল এগুলো, ঠিক আছে? চতুর্থ স্টেপে ইলিস্ট্রেটিং অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, মানে অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, তাই না? বিমূর্ত যাতে আইডিয়া নিজে থেকে ইলিস্ট্রেট করতে পারে, ভাবতে পারে, এগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে। এগুলো কার দায়িত্ব ডেভেলপ করানো? টিচারের। কোন সাবজেক্টের মাধ্যমে ডেভেলপ করেছে? কিসের পেডাগজি পড়ছি আমরা? সোশ্যাল স্টাডিজে। তো সোশ্যাল স্টাডিজের মাধ্যমে এগুলো ডেভেলপ করতে হবে। তারপরে গ্রুপ ইন্টারাকশন করাতে হবে। গ্রুপ ইন্টারাকশন কিভাবে করানো যাবে? ডিবেট ফর্ম করে, তাই তো? বিভিন্ন ডিবেট হলো বা প্রশ্ন অ্যান্সারের কোনো ইসে হলো, সেশন হলো, সেইভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি। তো এটা বুঝতে পেরেছি চারটা স্টেপ, অসুবিধা নেই কারো? এবার দেখো, এনসিএফ 2005-এও এই সমস্ত জিনিসগুলো বলা হয়েছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে, যে কি করতে হবে? পার্সপেক্টিভ তৈরি করতে হবে বাচ্চাদের মধ্যে, ঠিক আছে? মানে দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। লার্নিং অ্যান্ড নলেজ, মানে যাতে শেখাতে হবে, ওদের নলেজ বাড়াতে হবে। আর কি ছিল? স্ট্রাকচারাল ফাউন্ডেশন, কারিকুলাম, স্কুল স্টেজে অ্যাসেসমেন্ট, মানে কারিকুলাম এরিয়া, বিভিন্ন কারিকুলাম তৈরি করতে হবে বাচ্চাদের জন্য। স্কুলে স্টেজেস করতে হবে, মানে কি? ওদেরকে নাটক করাতে হবে, বিভিন্ন অ্যাসেসমেন্ট করতে হবে ওদেরকে নিয়ে, ঠিক আছে? অ্যাসেসমেন্ট করা মানে পরীক্ষা নেওয়া। এবার পরীক্ষা দু ধরনের হয়, এটা পড়বো পরবর্তীকালে। তারপরে সিস্টেমেটিক রিফর্ম করতে। সিস্টেমেটিক রিফর্ম মানে কি বলো তো? মনে করো আমরা যেটা পড়িয়ে যাচ্ছি সেটাই পড়িয়ে গেলে হবে না, ওটার মধ্যেও রিফর্ম আনতে হবে। আমরা যে কারিকুলামটা তৈরি করবো বাচ্চাদেরকে পড়ানো, সেটার মধ্যে রিফর্ম আনতে হবে। একই যদি থেকে যায় তাহলে কি ওরা উন্নতি করবে না? আমরাও যদি উন্নতি না করি, বাচ্চারাও উন্নতি করবে না। কেন বলতো? নতুন নতুন ডাটা সবসময় এন্ট্রি নিচ্ছে, তাই তো? নিউ আইডিয়াসগুলো আমাকে সিস্টেমেটিক রিফর্মের মাধ্যমে ঢোকাতে হবে। আর কি? স্কুল ক্লাসরুমে এনভায়রনমেন্ট ভালো রাখতে হবে, এটা টিচারদের দায়িত্ব সব। এটা কিসে বলছে? এনসিএফ 2005-এর কারিকুলামে বলা হয়েছিল। এবার দেখো, এটা কি করেছিল? এটা আগে যে এনপিই চলছিল, ঠিক আছে, এনপিই যেটা 86-92 হয়েছিল, এটা বাদ করে দিয়েছিল এই 2005-এর এনসিএফএস এ। গ্রুপ ডিসকাশনের উপর ফোকাস করেছে এটা, যাতে মানে বাচ্চারা শুধু নিজেরা রোট লার্নিং না করে, গ্রুপ ডিসকাশন করে বিভিন্নভাবে, মানে বাচ্চাদেরকে যাতে মুখস্থ করাতে না হয়, বাচ্চা যাতে নিজে থেকে শেখে। এটার আইডিয়া কিসের ছিল? এনসিএফ 2005-এর। আর কি? লার্নিং উইদাউট বার্ডেন, ঠিক আছে? কোনো বার্ডেন ছাড়া, মানে যাতে শিখতে পারে, তাই তো? মানে ওদের উপরে বোঝা না হয় পড়াশোনাটা। এবার পুরোনো সময় কিভাবে হতো আর নতুন সময় কিভাবে ভিশনারি অ্যাপ্রোচ হচ্ছে, ওটা আমরা দেখবো। দেখো, আগে কি হতো? পেট্রিয়ার্কাল ন্যাশনালিস্ট ফ্রেম, মানে কি? আগে শুধু বইয়ের মধ্যে ছিল ন্যাশনালিজম, ঠিক আছে? বাচ্চারা ওটা শুধু বইয়ের মধ্যে পড়তো, অনুভব করতো না কিন্তু। আর পেট্রিয়ার্কাল একটা ধারণা ছিল, মেয়েদের ইতিহাস লেখা ছিল আগে, পড়ানো হতো, অত ভালোভাবে পড়ানো হতো। এখন কি হয়? এখন আমরাও যখন পড়ছি দেখবো, ওমেন রিফর্ম পড়ছি, তাই তো? কেন পড়ছি? যাতে ওমেন্স হিস্টোরিক্যাল অ্যান্ড ডেডি স্ট্রাগলস গুলো যাতে ওদের সামনে আসে, তাহলে কি হবে? লিঙ্গ ভেদাভেদ কমবে বাচ্চাদের মধ্যে, ঠিক আছে? নতুন ধারণাতে তাহলে কিভাবে পড়াতে হবে? সব পড়াতে হবে। আগে কি হতো? শুধু মনে করো বইয়ের মধ্যে ছিল ন্যাশনালিস্ট ফ্রেম, মানে কি? শুধু বইয়ের মধ্যে ন্যাশনালিস্ট ফ্রেম আছে। এটা আমরা প্র্যাকটিক্যাল, এখন কি করতে হবে? প্র্যাকটিক্যালি সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে বাচ্চাদের মধ্যে নিজে থেকে দেশাত্মবোধ জাগে। তারপরে কি? টেক্সট বুক ছিল না ভালো, ঠিক আছে? ভালো টেক্সট বুক ছিল না। টেক্সট বুক কি ছিল? শুধু মুখস্থ করার জন্য। টেক্সট বুককে বাধা ছিল শুধু স্টুডেন্ট। এখন কি সাজেস্টিভ টেক্সট বুক হয়েছে।
সাইন্টিফিক ইনকোয়ারি যাতে বাচ্চারা করতে পারে। যেন বিভিন্ন এখনকার টেক্সট বুকগুলো যদি দেখো তোমরা, যদি বাচ্চাদের পড়া দেখবা বিভিন্ন এক্সপেরিমেন্ট দেওয়া থাকে, বিভিন্ন গল্প দেওয়া থাকে ছোট ছোট বক্স বক্স করে। কেন? যাতে বাচ্চারা ওগুলো পড়ে ওদের মধ্যে আইডিয়া হয়, ওরাও যাতে সাইন্টিফিক অ্যাপ্রোচ রাখে। ঠিক আছে? আগে ছিল কি ইউটিলিটারিনিজম। ইউটিলিটারিনিজম মানে কি? ইউটিলিটি মানে কি? ইউটিলিটি মানে না, ইউটিলিটি মানে কি? কোনো কিছু ব্যবহার করা, ইউটিলাইজ করা, তাই না? এবার শুধু মনে করো ওর যেটা প্রয়োজন, ওর যেটা ব্যবহারের জন্য প্রয়োজন সেটুকু শেখানো আগে ছিল। এখন সেই অ্যাপ্রোচ নাই। এখন কি আছে? ইগালিটারিনিজম আছে। ইগালিটারিনিজম মানে কি? ইকুয়ালি সব কিছু শেখানো, বাচ্চারা যাতে নিজে ডেভেলপ করতে পারে সব কিছু। মানে শুধুমাত্র যে ওকে সমাজে কোনো কিছু স্কিল ডেভেলপ করার জন্যই যে ওকে শেখাতে হবে সেরকম ব্যাপার না। ঠিক আছে? আগে ছিল যে অ্যাপ্রোচটা, যে শুধু যেটুকু জানার প্রয়োজন বাচ্চাদের সেটুকু জানাতে হবে, আর ওর চেয়ে এক্সট্রা বেশি জানানোর দরকার নেই। এখন কি হয়েছে? এখন ইকুয়ালি সব জানাতে হবে, যাতে ওর মধ্যে যাতে বুদ্ধিটা জাগে। ঠিক আছে? কগনিটিভ ডেভেলপমেন্ট যাতে হয়। আগে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট ছিল, ন্যাশনাল ইউনিটি, ঠিক আছে, মানে বইয়ের মধ্যে ছিল। এখন কি হচ্ছে? ডিসকভারিং হাউ ন্যাশনাল ইউনিটি ফিগার্স আউট। তারপরে কি? লোকাল পারসেপশন অফ দ্য পিপল, মানে বাচ্চাদের মধ্যে কিভাবে ন্যাশনাল ইউনিটি হচ্ছে, এগুলো মনে করো তোমাকে শুধুমাত্র বইয়ের মধ্যে শেখানো যাবে না। ঠিক আছে? তোমাকে ওটা নিজে থেকে আইডিয়া বের করে শেখাতে হবে যে কিভাবে ওদের মধ্যে ইউনিটি আছে। তো তোমাকে কি করতে হবে এর জন্য? ওদেরকে এক্সকারশনে নিয়ে যেতে হবে বিভিন্ন জায়গায়, তাই তো? বাচ্চাদেরকে আগে হচ্ছিল এগুলো, এক্সকারশন ছিল না, এখনো কোনো কোনো স্কুলে নাই, তবে কলেজে তোমরা এক্সকারশন করেছো। করে কেন? যাতে ওরা সব কালচার সম্বন্ধে জানতে পারে, বিভিন্ন কালচারের সম্বন্ধে তোমাকে জানাতে হবে, তাহলে কিন্তু ইউনিটি আসবে, না তো কিন্তু ইউনিটি আসবে না। এটাতে অসুবিধা আছে কোনো? এবার দেখো, আগে একটা সাবজেক্ট ছিল সিভিক্স পড়ানো হতো, বিশেষ করে ইংলিশ মিডিয়ামের যে বইগুলো ছিল সেগুলো তো, আমাদের পশ্চিমবঙ্গের বই তো ছিল না সিভিক্স। সিভিক্স কি ছিল? আসলে সিভিক্স শব্দটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে পলিটিক্যাল সায়েন্স হিসাবে। সিভিক্স কি ছিল? এবার সিভিক্সটা ইউজ হতো হচ্ছে কলোনিয়াল এরাতে। কেন ইউজ করতো? ওরা মনে করতো, ব্রিটিশরা মনে করতো যে ভারতীয়রা বর্বর, কিছু জানে না, ওদেরকে ওদের মতো করে যাতে ওরা তৈরি করতে পারে তার জন্য কিছু ডিসিপ্লিন শেখাতো, ওটাকে সিভিক্স নাম দিয়েছিল। তো এই সিভিক্স নামটা কি হয়েছে? এই সিভিক্স নামটা এনসিএফ 2005-এ সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে কি নাম দেওয়া হয়েছে? পলিটিক্যাল সায়েন্স। আর জিনিসপত্রও চেঞ্জ করা হয়েছে। কেন করা হয়েছে? এই সিভিক্স নামটা তাহলে কি হচ্ছে, যে এমন মনে হচ্ছে যে যাতে আমাদেরকে জোর করে কিছু শেখানো হচ্ছে, মানে আমরা বর্বর কিন্তু আমাদেরকে শিখিয়ে আমাদেরকে মানুষ করা হচ্ছে, এরকম ব্যাপার। ওই জন্য এই নামটা চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে? এটা মনে করো আগে কি মানুষ ডিসলয়াল ছিল ব্রিটিশ রাজের প্রতি, তাই তো? তাই জন্য ওদেরকে সিভিক্স শেখানো হতো, এরকম ব্যাপার ছিল। তাই যাতে কলোনিয়াল পিরিয়ডে কোনো যাতে এরকম ছাপ না থাকে তার জন্য সিভিক শব্দটা সরানো হয়েছে। বুঝতে পেরেছ? এটা কি করে? ডাইনামিজম করে। ইমাজিন সিভিল সোসাইটি, সেপারেট প্রডিউস, ঠিক আছে, ইনফর্ম, রেসপেক্টিভ, রেসপন্সিবল সিটিজেনশিপ। মানে দেখো সিভিক্স মানে পলিটিক্যাল সায়েন্স মানে কি? আমরা ছোটদেরকে কি ওই আর্টিকেল এগুলো পড়াতে পারবো? পারবো না। আসলে কি করতে হবে? ওরা যাতে সিভিল সোসাইটি তৈরি করতে পারে, মানে নিজেরা সিভিলাইজড হয়। ঠিক আছে? বাচ্চারা যাতে বুঝতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল, ওই জন্য পলিটিক্যাল সায়েন্স পড়ানো, এটাই। ঠিক আছে? তবে তা বলে তাদেরকে কি করা না, তাদেরকে সরকারে মানে ওদেরকে কি করা? বিশ্ব মেট্রোপল মানে বিশ্ব নাগরিক করা। ঠিক আছে? বিশ্ব নাগরিক করা মানে কি? যাতে ওরা সরকারের দাস না হয়, নিজে থেকে যাতে চিন্তা ভাবনা করতে পারে, ওই জন্য পড়াশোনা করানো পলিটিক্যাল সায়েন্স। এটাতে কি হতো? এটা সরকারের দাস তৈরি হয় এটাতে, সিভিক্সে। মানে সরকার যেটা বলবে সেটাই ঠিক। বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার কারিকুলাম যে আমরা তৈরি করেছি, কারিকুলাম মানে সিলেবাসকে আমরা একটু বড় ফর্মে কারিকুলাম বলি, তাই তো? কীভাবে পড়াবো বাচ্চাদের। তো হিস্ট্রিতে কি করাতে হবে? দ্য টট উইথ এমফাসিস অন দ্য কনসেপ্ট অফ প্লুরালিটি অ্যান্ড চেঞ্জ। প্লুরালিটি মানে বহুত্ববাদ। আগে কি হতো? আগে আমি এটা তোমাদেরকে ইতিহাস পড়ার সময় বলেছি যে আগে কি হতো, আগে শুধু রাজাদের ইতিহাস পড়ানো হতো, তাই তো? এখন কি হয়? সমাজ ব্যবস্থা কেমন, অর্থনীতি কেমন ছিল, মানে কি সাধারণ মানুষের ইতিহাস পড়ানো, এটা হচ্ছে প্লুরালিটি, মানে সবার ইতিহাসটা পড়ানো হচ্ছে। ঠিক আছে? আর কনসেপ্ট অফ চেঞ্জ, চেঞ্জ মানে কি? কিভাবে সোসাইটি চেঞ্জ হয়েছে আস্তে আস্তে, সেই জিনিসগুলো শেখাতে হবে। শুধুমাত্র মুখস্থ করানো যাবে না, রোট লার্নিং হবে না। ঠিক আছে?
প্লুরালিটি শেখাতে হবে, আগেকার মানুষ কেমন ছিল, কিভাবে জীবিকা নির্বাহ করতো, কেমন বাড়িতে থাকতো, তাই তো। তারপরে মানুষ আস্তে আস্তে কিভাবে ডেভেলপ করেছে, এখনকার সোসাইটি কিভাবে এসছে, সেই জিনিসগুলো আমাদের ইতিহাসের মাধ্যমে পড়াতে হবে। বুঝতে পেরেছ? পলিটিক্যাল সায়েন্সে কি পড়াতে হবে? ফর্মেশন অ্যান্ড ফাংশনিং অফ লোকাল, স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টস, মানে কিভাবে ফর্ম হয়, কিভাবে ফাংশন করে লোকাল গভর্নমেন্ট। এগুলো যদি একটা মানুষ না জানে না, এমনিও তুমি ভাবো একটা মানুষ যদি এই জিনিসগুলো না জানে, বেসিক জিনিসগুলো, আগে তো পলিটিক্যাল সায়েন্স কোনো সাবজেক্টই ছিল না, তাই তো। এখন ইতিহাসের মধ্যে পলিটিক্যাল সায়েন্স থাকে মোটামুটি। এগুলো যদি না জানে মানুষ, তাহলে স্ট্রাকচার সময় জানতে পারবে, নিজের অধিকারগুলো বের করতেই পারবে না, তাই তো। ওই জন্য এগুলো শেখানো, যে কীভাবে গভর্নমেন্ট ফর্ম হয়, কীভাবে গভর্নমেন্ট ফাংশন করে, তাই তো। আগেকার বাচ্চারা তো প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে পার্থক্য বলতে পারতো না, যে কী পার্থক্য আছে, কাজের কী পার্থক্য, সেই জিনিসগুলো জানাতে হবে, ঠিক আছে। এবার জিওগ্রাফি, ইকোনমিক্স আমাদের একসঙ্গে পড়ানো হয় ছোটদের, আমরা আপার প্রাইমারি লেভেল দেখছি, আপার প্রাইমারি লেভেল মানে 6 to 8 এর কথা বলছি। কি হয়? পার্সপেক্টিভ অন এনভায়রনমেন্ট, রিসোর্সেস, মানে আমাদের রিসোর্সেস কি আছে, এনভায়রনমেন্ট পার্সপেক্টিভ কেমন, ডেভেলপমেন্ট ফ্রম লোকাল টু গ্লোবাল লেভেল, কীভাবে ডেভেলপ হচ্ছে লোকাল টু গ্লোবাল লেভেলে, সেই জিনিসগুলো আমাদেরকে জিওগ্রাফি আর ইকোনমিক্সের মাধ্যমে পড়াতে হবে। জিওগ্রাফির মধ্যেই থাকে ইকোনমিক্সটা। আর কন্টেম্পোরারি ইস্যুস, কন্টেম্পোরারি মানে সমসাময়িক, তাই না। তো সমসাময়িক যে ইস্যু আছে, ইকোনমিক, সোশ্যাল ইস্যুস, সেই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। যেমন বিভিন্ন প্রবলেম, পোভার্টি, ইলিটারেসি, ঠিক আছে, চাইল্ড বাউন্ডেড লেবার, ক্লাস, কাস্ট, জেন্ডার, এনভায়রনমেন্ট, এই সমস্ত যেগুলো লোক মানে যেটা সমসাময়িক চলছে, যে জিনিসগুলো সমস্যা এখন, যেমন অসুবিধা সবচেয়ে বড় কি, গ্লোবাল ওয়ার্মিং। তো আমাদেরকে বাচ্চাদের কি শেখাতে হবে? গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে শেখাতে হবে ইতিহাসের মাধ্যমে বা ভূগোলের মাধ্যমে, বা আগে কিভাবে শিফট হয়েছে গ্লোবাল ওয়ার্মিং, কেন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে হয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে কন্টেম্পোরারি ইস্যুর মাধ্যমে শেখাতে হবে। এগুলো কিন্তু এর মধ্যেই ঢুকে থাকবে, আলাদা করে সাবজেক্ট কি পড়ানো হয় নাকি কন্টেম্পোরারি ইস্যুস হিসেবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে কারিকুলাম তৈরি করতে হবে এভাবে, ঠিক আছে। কি কি থাকবে তার মধ্যে? হিস্ট্রি থাকবে, হিস্ট্রি কি পড়াতে হবে বললাম। পলিটিক্যাল সায়েন্স থাকবে, পলিটিক্যাল সায়েন্স কারিকুলাম কীভাবে তৈরি করতে হবে। জিওগ্রাফি, ইকোনমিক্স কারিকুলামে কি মেন অবজেক্টিভ থাকবে, আর কি কন্টেম্পোরারি আর কি কি ইস্যু আছে যেগুলো থাকবে, তাই তো। এবার কি কি আমরা পেডাগজিক্যাল অ্যাকশনস নিব, বাচ্চাদেরকে যে শেখাবো আমরা এই জিনিসগুলো, তো কি কি অ্যাকশনস নেবো? দেখো কি বলছে, পার্টিসিপেটিভ ডিবেটস, মানে বিতর্ক সভা আমরা করবো, তাই তো, বাচ্চাদের মধ্যে। এবার কেন করব? দেখো, আমরা সবসময় পড়ি কি, চাইল্ড সেন্টার্ড, তাই তো। আগে কি হতো, টিচার সেন্টার্ড হতো, তাই তো। টিচার মেন থাকতো, টিচার যেটা পড়াতো বাচ্চা শুনতো। এখন কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, চাইল্ড সেন্টার, তাই তো। মানে চিলড্রেন মাঝখানে থাকবে, সেই মেন, তাই তো, বাকি সব কিছু সেকেন্ডারি, টিচার সেকেন্ডারি, প্যাসিভ, তাই না। তাহলে কি হবে, বিতর্ক সভাতেও কি হবে, বিতর্ক সভাতে কিন্তু টিচার অংশগ্রহণ করবে, টিচার বলে দিবে না কে কি বলবে, ওরা নিজে থেকে ঠিক করে আসবে, টিচার শুধু ডিকটেট করে দিবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? এটা আমাদের কি হবে, কিপস লার্নার্স অ্যান্ড টিচার অ্যালাইভ টু সোশ্যাল রিয়ালিটিস উইদাউট কোয়েরেকশন, তাই তো। মানে কি কোনো ঝামেলা হবে না, মানে একজনের দ্বন্দ্ব হবে না, কি একসঙ্গে শিখবে বাচ্চারা। মানে টিচার এমন না টিচার বলবে বাচ্চা শুনবে, এরকম না, কিন্তু বিতর্ক সভা হবে কি হবে, বাচ্চাও বলবে টিচারও বলবে, দুজনে একটা শুনবে। ডিবেটে নর্মাল যেমন ডিবেট হয় তেমন ভাবে ডিবেট করাতে হবে। ক্রিয়েটিভ এক্সপ্লোরেশন হবে, যেমন রোল প্লে হবে। যেমন হয়তো কোনো টিচার বললো তুমি আকবরের রোল প্লে করো, ঠিক আছে। আকবর তাহলে কি কি নীতি দিয়েছে, কি কি করেছে, এগুলো সম্বন্ধে বলবে, তাই তো, রোল প্লের মাধ্যমে। বা কোনো নাটক স্টেজ করবে, তাই তো, পুরনো কোনো ব্যাপারে, বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কোনো স্টেজ করলো, করতেই পারে। এইভাবে কি হবে, দেখো, রোড টিচিং প্র্যাকটিস থেকে দূরে দূরে সরবে। রোড টিচিং প্র্যাকটিস মানে মুখস্থ করানো যাবে না, নতুন ইনোভেশন আনতে হবে, তাই তো। ক্রিয়েটিভ এক্সপ্লোরেশনের মধ্যে কিন্তু এগুলোই পড়ে, হ্যাঁ, বিভিন্নভাবে শেখানো। ধরো বাচ্চাদেরকে বলে দিলে তোমরা এর এর ব্যাপারে পড়ে আসবে, পরের দিন জিজ্ঞেস করবে, এবার তুমি জিজ্ঞেস না করে কি করলে, ওদেরকে বললে তুমি অ্যাক্টিং করে দেখো, তাহলে কি হবে, ওরাও এন্টারটেন হবে নিজেরা, তখন কি পড়াটা বার্ডেনও লাগবে না। লাইভ এক্সপিরিয়েন্সেস, লাইভ এক্সপিরিয়েন্স কীভাবে দিতে পারি, ইতিহাসে লাইভ এক্সপিরিয়েন্স কীভাবে দেবো, ঘুরতে নিয়ে যাবো, এক্সকারশনে নিয়ে যাবো, তাই তো, হিস্টোরিক্যাল প্লেসে। ভূগোলে যদি দেখি তাহলে সেম, ওই যদি এনভায়রনমেন্ট সম্বন্ধে বোঝাতে হয়, ওই এনভায়রনমেন্টের জায়গায় নিয়ে যাবো। বা যদি মালদাতে ধরো যদি হিস্ট্রি পড়াতে হয়, তাহলে তুমি গৌড় আদিনা নিয়ে যেতে পারবো, তাহলে সেটা বুঝতে পারবে সেইভাবে। এক্সকারশনে যদি তুমি দেখবো, এমনিও কোনো জায়গায় তুমি যদি ঘুরতে যাও, সেই জায়গার নলেজ তোমার বেশি থাকবে, এমনি বই বই পড়াচ্ছে।
তা কি সেলফ অ্যাওয়ারনেস তৈরি হবে, আউটকাম কি আসবে, সেলফ অ্যাওয়ারনেস তৈরি হবে। কি হবে যখনই আমরা এই জিনিসগুলো এক্সকারশনের মতো জিনিস করব, কমিউনিকেশন করব বাচ্চাদের মধ্যে, তাই তো, কমিউনিটি ডেভেলপমেন্ট করব, তখন কি হবে কালচারাল, সোশ্যাল অ্যান্ড ক্লাস বেসড বায়াস এগুলো দূর হবে। ঠিক আছে, মানে কালচারাল বায়াস যেগুলো হয় বা ক্লাস বেসড বায়াস যেগুলো হয় এগুলো দূর হবে, বাচ্চারা মিলেমিশে থাকতে পারবে, তাহলে কি হবে এই যে জাতি প্রথা এগুলো দূর হবে আরো। ঠিক আছে, এবার এডুকেশনাল টুল কিট কি কি আমরা ইউজ করবো বাচ্চাদেরকে পড়ানোর জন্য, টুল কিট যেমন কি অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল ইউজ করব, যেখানে ভিডিও চলবে, অডিও হবে, এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবো। যেমন কোনো বিষয় নিয়ে ভিডিও, যেমন সোলার সিস্টেম দিয়ে যদি কোনো ভিডিও দেখানো হয় তাহলে ওদের বেশি মনে থাকবে সেক্ষেত্রে। আর কি হবে ফটোগ্রাফ, চার্ট, ভিজুয়াল এভিডেন্স বলে এগুলোকে, এগুলো ইউজ করবো চার্টের মাধ্যমে যাতে বুঝতে বাচ্চাদের সুবিধা হয়। ভূগোলের ক্ষেত্রে মানচিত্র, ম্যাপ ইউজ করবো। ম্যাপ শুধু ভূগোলের ক্ষেত্রে না, কিন্তু হিস্টোরিক্যাল ম্যাপও হয়। দেখবা মাধ্যমিক যখন পরীক্ষা দিয়েছে যখন দেখবা ম্যাপও ছিল, হয় কোশ্চেন থাকতো বা ম্যাপ থাকতো, হিস্টোরিক্যাল ম্যাপ, যে কোনো একটা করতে হতো, এমসিকিউ করতে হতো বা ম্যাপ করতে হতো। তারপরে আর্কিওলজিক্যাল রেপ্লিকাস, মানে বিভিন্ন আর্কিওলজিক্যাল যে মনে করো জিনিসগুলো আছে তার রেপ্লিকা বানিয়ে বা রেপ্লিকা দেখিয়ে ওদেরকে বোঝানো। ঠিক আছে, এইভাবে আমরা এগুলো হচ্ছে কি টুল কিট, এগুলো যেগুলো এনসিএফ 2005-এ বলা হয়েছে যে এগুলো এগুলো টুল কিট ইউজ করতে হবে স্টুডেন্টদের। দেখো এম কি বলেছে, দেখো এম্পাওয়ারিং এডুকেটর মানে টিচার্স অ্যাজ কো ক্রিয়েটার্স, মানে টিচাররা টিচার থাকবে না, ঠিক আছে, ওদেরকে কি করতে হবে কো ক্রিয়েটার হতে হবে। কো ক্রিয়েটার মানে বাচ্চাদের সঙ্গে ওরা ডেভেলপ করবে একসাথে নিজেদেরকে। শিক্ষকের ভূমিকা কি থাকবে, এক্সপেকটেশন কি থাকবে শিক্ষকের প্রতি, এনকারেজ করবে চিলড্রেনকে, তাই তো। তো কি যাতে শুধু অ্যান্সার না দেয়, মানে কোশ্চেন করলাম অ্যান্সার হলো, এগুলো এগুলো হবে না, বাট টু ফ্রেম দেয়ার ওন কোয়েশ্চেন, মানে নিজে যাতে কোশ্চেন তৈরি করে, ওদেরকে ওপেন এন্ডেড কোশ্চেন দিয়ে দিতে হবে বাচ্চাদেরকে, যাতে ওরা চিন্তা শক্তি বাড়াতে পারে, তাই তো, কগনিটিভ ডেভেলপমেন্ট করতে পারে, নিজেরা নিজেদের লেসনটা প্ল্যান করতে পারে, রাদার দ্যান টু স্টুডেন্ট টু থিঙ্ক আর রিপিট, মানে বারবার পড়ে মুখস্থ করাচ্ছে, কি করতে হবে বাচ্চাদেরকে যাতে নিজেরা কোশ্চেন করতে পারে, নিজেরা চিন্তা ভাবনা করতে পারে, নিজেদের লেসন প্ল্যান করতে পারে, তাই তো। সেই জিনিসগুলো এগুলো এগুলো তৈরি করে কার ভূমিকা, কি এক্সপেকটেশন, কার উপর থাকবে এক্সপেকটেশন, টিচারের উপর। আর কি ব্যারিয়ার কি আছে এগুলোর, দেখো ব্যারিয়ার তো আছে, তাই তো, কি ব্যারিয়ার আছে দেখো, সিস্টেমেটিক কি সিঙ্কিজম অফ গভর্নমেন্ট স্কুলের অবস্থা খারাপ, তাই তো, ডিভাইড বিটুইন টিচার্স অ্যান্ড মার্জিনালাইজ স্টুডেন্ট, মানে মার্জিনালাইজ স্টুডেন্ট আর টিচারের কাছে পৌঁছাতেই পারছে না, তাই তো, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে, পিছিয়ে পড়া মানে কি যাদের মনে করো পারিবারিক অবস্থা ভালো নয়, তারা তো স্কুল যাচ্ছেই না, তো তাদেরকে স্কুলে আনতে হবে, এটাও কাজ কার, টিচারদেরই কাজ। এবার দেখো কি বলেছে, ডাইলিউটেড প্রফেশনাল আইডেন্টিটি ডিউ টু প্যারা টিচার রিক্রুটমেন্ট, এই যে বিভিন্ন স্কুলে যে প্যারা টিচার রিক্রুট হয় সেটাতে কি হয় দেখো, একটা বেতনের প্যারিটি থাকে, তাই না, প্যারা টিচারদের বেতন কম থাকে, নর্মাল টিচারদের বেতন অনেক বেশি থাকে, তো তাদেরকে কোনো সময় অ্যাকসেপ্টই করা যাবে না যে টিচার আছে, ওরা নিজেরাও অ্যাকসেপ্ট করতে পারবে না, বুঝতে পেরেছো ব্যাপারটা, প্যারা টিচার নিজেরাও অ্যাকসেপ্ট করবে না, কিন্তু যারা ফুলফিল টিচার ওদের মধ্যে একটা হীনমন্যতায় ভুগবে ওরা, তার জন্য কি হবে এটার প্রভাব কিসে পড়বে, পড়ানোর উপরেও পড়বে। ওই জন্য মানে প্যারা টিচার কনসেপ্ট এমনি ভালো না কিন্তু আসলে, এখন প্রয়োজন কোন স্কুলের সেটা আলাদা ব্যাপার, কিন্তু আসলে কিন্তু জিনিসটা ভালো না, ইকুয়ালিটি থাকে না টিচারদের মধ্যে। আর কি সিস্টেমেটিক ফিক্স করতে হবে, কি কি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন হ্যাজ ওয়েলকামড এনসিএফ 2005, মানে টিচার এডুকেশন এনসিটিই যেটা যে পরীক্ষাগুলো নেয়, এনসিটিই নেয় না, কি পরীক্ষা নেয়, এনসিটি হচ্ছে বিভিন্ন ডিএড কলেজগুলোর উপর নজরদারি করে, ঠিক আছে। এই এনসিএফ 2005-এ কিন্তু যে বিএড প্রোগ্রাম চালু করার জন্য রিফর্ম করেছিল, বুঝলে ব্যাপারটা, ওরাই বলেছে যাতে বিএড প্রোগ্রামে টিচারদের স্কিল বাড়ানো যায়, বিএড করানো আসলে কেন হয়, যাতে একজনের মধ্যে স্কিল ডেভেলপ হয় পড়ানোর। যেটা বললাম
যে চাইল্ড অ্যাট সেন্টারে থাকবে, তাই তো? শিশু কেন্দ্রিক শিক্ষা হবে। কেন হবে? ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন যাতে ক্রিয়েট করতে পারি আমরা, ঠিক আছে? যাতে ওদের চিন্তা ভাবনা ইন্ডিপেন্ডেন্ট হয়, ওদের চিন্তা ভাবনা যাতে আটকে না থাকে কোথাও। ইগালিটেরিয়ানিজম বললাম, আর সাইন্টিফিক ইনকোয়ারি থাকতে হবে, তাই তো? যাতে ওরা মানে সাইন্টিফিক ভাবে সবকিছু ভাবতে পারে, কোনো কিছু চোখ বন্ধ করে বিশ্বাস না করে। আর আর কি হবে? লার্নিং উইদাউট বার্ডেন থাকতে হবে বাচ্চাদের, তাই তো? মানে ওদের মধ্যে কোনো বার্ডেন থাকবে না শেখার জন্য। ঠিক আছে, এটুকু বন্ধ করে দেবো।